নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট এক্সেলের একটা টোটাল শিটে কিভাবে ফর্মুলা দিয়ে আমরা পার্সেন্টেজ ভ্যালু বের করতে পারি। পার্সেন্টেজ ভ্যালু সাধারণত যে কোনো একটা ক্যালকুলেশনের উপরেই বের করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেশন অলরেডি বের করে রেখেছি। তো এই সেম এটা আমরা কপি করে নতুন আর একটা কলাম নিই এবং এই কলামের নামটা দিই পার্সেন্টেজ ভ্যালু। এবং নিচের ভ্যালুগুলো আমরা ডিলিট করে দিই। ওকে, তো এখন আমরা বের করব পার্সেন্টেজ ভ্যালুটা। তো এই জন্য আমাদের সূত্র ফার্স্টে ইকুয়াল অ্যান্ড দেন টোটাল ভ্যালুর ফার্স্ট ভ্যালুটা আমরা সিলেক্ট করব, দেন ডিভাইড সিম্বল বা ব্যাকস্ল্যাশ, দেন লাস্ট তার মানে ফাইনাল ভ্যালুটা, তার মানে এই টোটাল কলামটা আমাদের যোগ করে যে ভ্যালুটা এসেছে ওই ভ্যালুটা দেখুন 0 আসছে। তো এটা কিন্তু নর্মালি যেহেতু আমরা ক্যালকুলেশন বের করেছি এজন্য 0 আসবে। তো আমাদের এই ভ্যালুর উপর ক্লিক করে পার্সেন্টেজ বের করতে হবে। এই ভ্যালুর উপর ক্লিক থাকা অবস্থায় উপর থেকে এই পার্সেন্টেজ সিম্বলটা ক্লিক করতে হবে। ওকে, দেখুন এখানে 2% চলে আসছে। তো 2% বলতে হচ্ছে আমরা টোটাল যে ভ্যালুটা বের করেছি এই ভ্যালুটা টোটাল ভ্যালুর কাছে 2%। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে 2% ভ্যালু এসেছে। তো সেম এই ভ্যালুটা আমরা এখন প্রত্যেক রোতেই দেখব। জাস্ট ক্লিক করে টান দিতে হবে। দেখুন সব কিন্তু এরর মেসেজ দিয়েছে, এবং কেন দিয়েছে এই সলিউশনটা আসলে এক্সেলে করতে করতে অনেকবার ফেস করবেন। তো একবার যদি জেনে রাখেন তাহলে আর পরবর্তীতে সমস্যা নাই। এররটা দেখার জন্য এরর ভ্যালুর উপর ডাবল ক্লিক করতে হবে, তাহলে আমাদের এররটা শো করবে যে কি কারণে আসলে প্রবলেমটা হয়েছে। দেখুন ডাবল ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সেল দুটো সিলেক্ট হয়েছে। তো আপনি যদি এমনি নর্মালি দেখেন, দেখলেই কিন্তু এররটা ধরতে পারবেন যে আমাদের প্রথম সিলেক্ট করেছে 5 নাম্বার রোকে, সেখানে ভ্যালু আছে, কিন্তু ডিভাইড করছে F14, তার মানে হচ্ছে 14 নাম্বার রো যে ভ্যালু, কিন্তু 14 নাম্বারে কিন্তু আমাদের কোনো ভ্যালু নাই, ব্ল্যাঙ্ক সেল। তো এই জন্যই আমাদের সাধারণত এররটা শো করেছে। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে এই প্রবলেমের সলিউশনটা করা যায়। প্রথমে এরর সেলগুলো আগে ডিলিট করে দিই। এখন আমাদের ফার্স্ট সেলটা ওই নাম্বারই থাকবে, বাট আমাদের মেন যে টোটাল যেটা ফিক্স থাকবে ওইটাকে আমরা ডলার সিম্বল দ্বারা আইডেন্টিফাই করব। তো এফের আগে আমরা একটা ডলার সিম্বল দিব এবং সংখ্যা তার মানে 13-র আগে আরেকটা ডলার সিম্বল দিব, যে এই সেলটা আমরা ফিক্সড রাখবো, বাকি সেলটা চেঞ্জ হবে। দেন এন্টার। এখন জাস্ট ক্লিক করে আমরা নিচের দিকে টান দিব। ইয়েস, দেখুন এখন কিন্তু আমাদের কারেক্ট ক্যালকুলেশনটা এসেছে এবং টোটাল ভ্যালুটা যোগ করে কিন্তু 100%ই হবে। তো 100%টাকেই কিন্তু প্রত্যেকটা রোতে ডিভাইড করে করে যে কোন ভ্যালু কোন পার্সেন্টেজ, কোন ভ্যালু কোন পার্সেন্টেজ, এভাবে করে কিন্তু ওই 100%-এর মধ্যেই আমার টোটাল রোর ভ্যালুটা ডিভাইডেড করে দেওয়া হবে। তো এভাবেই একটা ক্যালকুলেশনের পার্সেন্টেজ ভ্যালু বের করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে পার্সেন্টেজ বের করতে হয় মাইক্রোসফট এক্সেল 2023-তে। তো যদি কোনো কোয়েরি থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমরা যথাসম্ভব তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। নেক্সট আরেকটা এক্সেলের উপর ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। আল্লাহ হাফেজ। Thanks for watching this video and don't forget to subscribe to my channel and like, comment, share. Thank you.